হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2024 অনুষ্ঠিত 2026 রকেট সাজেশন বিডি বিভাগ বিএ ও বিএসএস, বিবিএস ও বিএসসি তোমাদের সকল বিষয় শর্ট সাজেশনগুলো আমাদের ইনশাল্লাহ তৈরি করা হয়েছে। যাদের শর্ট সাজেশনগুলো লাগবে যে কোনো বিষয়ের জন্য আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অতি তাড়াতাড়ি চাইলে তোমরা সকল বিষয় শর্ট সাজেশনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো এবং সব বিষয় সাজেশনের জন্য তোমাদের 50% ছাড়ে আমরা তোমাদের এই সাজেশনগুলো পিডিএফ আকারে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে থাকি। আজকের বিষয়টি হচ্ছে তোমাদের বাংলা জাতীয় ভাষা আবাসিক 13.1। এখানে তোমাদের ক সাহিত্য নম্বর হচ্ছে 75, নির্বাচিত কবিতা অংশ থেকে 25 এবং নির্বাচিত প্রবন্ধ নম্বর থেকে 25 এবং নির্বাচিত গল্প থেকে নম্বর 25 এবং খ ভাষার শিক্ষার নম্বর থেকে 25। কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। 1. চৈতি হাওয়া কবিতায় কবি কার খোঁপায় ফুল গুজে দিতেন? চৈতি হাওয়া কবিতায় কবি তার প্রিয় খোঁপায় ফুল গুজে দিতেন। 2. ডাহুক কবিতায় তারা বন্দর ছেড়ে চাঁদ কোথায় চলে? তারা বন্দর ছেড়ে চলে। বারবার ফিরে আসা কবিতায় কবি শামসুর রহমান কোন কাব্যগ্রন্থ অন্তর্গত? উত্তর, বারবার ফিরে আসে কবিতায় দুঃখ সময় মুখোমুখি গ্রন্থের অন্তর্গত। 4. রাজবন্দী জবানবন্দি প্রবন্ধটি কাজী নজরুল ইসলাম। বনলতা সেন কবিতা কবি 1000 বছর ধরে পৃথিবীর পথে হাঁটছেন। তারপর 31 নম্বর উত্তর হচ্ছে তোমাদের নবীন কবিদের উপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে। এখানে শুধু জাস্ট তোমাদের একটু হালকা ডেমো দেখানো হচ্ছে। কবিতা অংশ। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। 1. ঐকতান কবিতায় কবি কাদের বন্দনা করেছেন? 2. আত্মবিলাপ কবিতায় কবি অনুসূচন দত্ত ঈদের পরিচয় দাও। 4. চৈতি হাওয়া কবিতায় অনুসরণের কবির প্রিয়র জন্য অন্তহীন অপেক্ষার বর্ণনা দাও। আমাকে হত্যা করো, ওরা হত্যা করে বারবার, কারা কাকে এবং কেন বারবার হত্যা করে। 7. বারবার ফিরে আসে কবিতা রক্তপ্লুত ষাট কোথায় কোথায় ফিরে আসে সংক্ষেপে লেখো। ক বিভাগ। 1. কাজী নজরুল ইসলাম চৈতি হাওয়া কবিতায় কিভাবে বিরহ ক্লিক প্রেমিক হৃদয় পরিচয় ফুটে উঠেছেন তা আলোচনা করো। 2. বারবার ফিরে আসে কবিতায় বর্ণিত বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো। 3. সোনালী কাবিন 5 কবিতায় কবি আল মাহমুদের মানব সচেতনা জীবন বোধের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। 4. আত্মবিলাপ কবিতায় অবলম্বনে কবি মাইকেল মধুসূদন দত্তের মর্মবেদনার স্বরূপ বিশ্লেষণ করো। 5. বনলতা সেন কবিতার নামকরণের সার্থকতা নিম্নরূপ পূর্ণ করো। 7. ডাহুক কবিতার মূল ভাব আলোচনা করো। তোমাদের যে কোনো বিশেষ শর্ট সাজেশনের জন্য আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করে সকল বিশেষ শর্ট সাজেশনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো।